বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখার জন্য তারেক রহমান দেশে আসবেন বলে এ পর্যন্ত সাতবার তার তারিখ পরিবর্তন করেছেন। এদেশের মানুষকে তারা পাত্তা দেয় না, বিএনপি পাত্তা দেয় না, এটা না হয় বুঝলাম, কিন্তু বিএনপির নেতা কর্মীদের যে আবেগ, উৎকণ্ঠা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, ভালোবাসা, তারা যে অন্ধকারে বিভ্রান্ত আছে তারেক রহমানের আসার ব্যাপারে, 7বার তারিখ পরিবর্তন করেও তাদের কর্মী সমর্থকদেরকে তারা একটি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করল না। এটা খুবই প্যাথেটিক, হৃদয় বিদারক তাদের সমর্থকদের জন্য, সাধারণ মানুষদের জন্য তো অবশ্যই। এরপরে আছে এই যে আমাদের বন্দরটি বিদেশিদের সাথে কন্ট্রাকচুয়াল রিলেশনে যাওয়ার কারণে তারেক রহমান এটাতে বাগড়া দিয়ে বসেছে, নির্বাচিত সরকার ছাড়া কোনো বন্দর দেয়া যেতে পারে না। কিন্তু আবার বিএনপির এমপি প্রার্থী আসাদুজ্জামান, এখন যিনি অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের, তিনি বলছেন সরকার বন্দর লিজ দিতে পারে, লিজ দেবার ক্ষমতা আছে। সিদ্ধান্ত কি বলে না করে, কোনটা করে? এই যে তারা এখন খালেদা জিয়াকে বিক্রি করছে, খালেদা জিয়াকে সশস্ত্র বাহিনী দিবসে পাঠিয়ে অসুস্থ করে ফেলেছে, ডাক্তাররা নিষেধ করেছে, ডাক্তার জাহিদ নিষেধ করেছে, এবার কেয়ারের পরামর্শ কনসালটেন্টরা নিষেধ করেছেন তাকে গ্যাদারিংয়ে না যাওয়ার জন্য। ওয়াকারের নির্দেশে বা অনুরোধে বেগম খালেদা জিয়ার নিরাপত্তা উপদেষ্টা গোলাম আকবরের অনুরোধে শেষ পর্যন্ত তাকে সশস্ত্র বাহিনীর এখানে পাঠানো হয়েছে। তার শরীরের যে ইমিউনিটি, একটা হাসির কারণে তার অসুস্থ হয়ে যাবার সম্ভাবনা রয়েছে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই দুর্বল। আপনারা তা দেখেছেন তার কি অবস্থা, সেখানে গিয়ে এখন তিনি অসুস্থ হয়ে গিয়েছেন। অথচ এই গোলাম আকবর ওয়াকারের সাথে নিজের সম্পর্ককে ঠিক রাখার জন্য খালেদা জিয়াকে সেখানে পাঠাই দিয়েছে ঝুঁকি নিয়ে। কত বড় ঝুঁকি! তারা নিজের স্বার্থের জন্য বাইরে আর কিছুই দেখে না। এই যে বিএনপি সিদ্ধান্ত নিতে পারে না, কোনটি ভালো কোনটি মন্দ, নিজের দলের ব্যাপারে সিদ্ধান্ত উপনীত হতে পারে না, এটা ডক্টর ইউনূস সরকার বুঝে ফেলেছে, ডক্টর ইউনূস নিজে বুঝে ফেলেছেন। এখন এই যে বিএনপিকে বাদ দিয়েই ডক্টর ইউনূস পোর্টকে, বন্দরকে বিদেশিদের সাথে কোলাবোরেশন করে চালানোর জন্য যে কন্ট্যাক্ট করছেন, সেটি এখন বিএনপিকে বাদ দিয়ে করে ফেলছেন। জুলাই সনদ করে ফেলেছেন, তারপরে আপনার গণভোট করার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। বিএনপির কথার উপরে এগুলো নির্ভর করেনি। এটা এখন বিএনপিও বুঝে গেছে, যে বিএনপি ভালো করে বুঝে গেছে তারেক রহমানকে উপেক্ষা করেই, বাদ দিয়েই, তারেক রহমানের সিদ্ধান্তকে তাচ্ছিল্য করেই বিএনপি, ডক্টর ইউনূস বাংলাদেশকে সুন্দর সময়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সেই সুন্দর সময়টা মূলত একটি ফ্রি ফেয়ার ইলেকশন। যদিও আমাদের মতো সরল মনা সাধারণ মানুষরা মনে প্রাণে বিশ্বাস করি ডক্টর ইউনূসকে যদি আরও ভালোভাবে সহযোগিতা করতো, ডক্টর ইউনূস এই কদিনে আরও ভালো কিছু করতে পারতেন। ডক্টর ইউনূস অনেক ভালো কাজ করেছেন, মানুষ জানে না। কারণ যমুনা টিভি বলেন, খালেদ মহিউদ্দিন বলেন, এরা সব সময় ডক্টর ইউনূস নেগেটিভ দিকগুলো নিয়ে আলোচনা করে, খারাপ দিক নিয়ে আলোচনা করে, সবাই চুরি চামারি করে। অথচ আসিফের হাঁস খাওয়া নিয়ে তারা 15 দিন যাবৎ এই মিডিয়াতে আলোচনা করে, ভালো জিনিস নিয়ে তারা আলোচনা করে না। এখানে ডক্টর ইউনূসের ভালো জিনিসগুলো আমরা জানি না। ডক্টর ইউনূসকে যদি আরও বছরখানেক সময় থাকতে দেয়া হতো, আমাদের দেশের জন্য সত্যিকার অর্থে স্টেবল ফিউচারের জন্য, একটি নিশ্চিত স্থিতিশীল ভবিষ্যতের জন্য অন্তত দুনিয়াবি দিক দিয়ে অন্তত ভালো হতে বলে আমি বিশ্বাস করি। এখন এই যে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি যেভাবে উপেক্ষিত হচ্ছে, ওয়াকার তো ঘাপটি মেরে বসে আছে গুচ্ছার মতো, ঠিক আছে। এদিকে গয়েশ্বরচন্দ্র রায় ভারতের দালালি করেই যাচ্ছেন। বিএনপিকে এত মূল্যায়ন করেছে ডক্টর ইউনূস সরকার, লন্ডন গিয়ে তার সাথে দেখা করেছে, অথচ টিউলিপ দেখা করতে চেয়েছে, ডক্টর ইউনূস পাত্তাই দেয়নি। তারপরও বিএনপি ডক্টর ইউনূসের মর্যাদা বুঝল না, নিজের মিঠাইয়ের প্লেট নিজেই ছুঁড়ে ফেলে দিল। নিজেরা কত কিছু করতে পারতো, নিজেদের পররাষ্ট্রনীতিতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারতো, অর্থনৈতিক অবস্থা বুঝতে পারতো, কয়েকজন কনসালটেন্ট ডক্টর ইউনূসের সাথে দিয়ে দিতে পারতো, আন্তর্জাতিক আইন বুঝতো। রুমিন ফারহানা ডক্টর ইউনূসের সাথে থাকলে তো আন্তর্জাতিক আইন বুঝতে পারতো। দেশে বসে বসে এখন দেশীয় বিশেষজ্ঞ হয়েছে, আমাদের দেশীয় সাংবাদিক আর কি, যেমন ওই খাল্লা মহিউদ্দিন, মাদারচোদ ওর মায়ের, আচ্ছা, এরা এই যে যেইভাবে নিকোল, এটা কোনো সাংবাদিক? আরে প্যান্টের উপরে জাঙ্গিয়া পড়লে কি সুপারম্যান হওয়া যায়? কোট প্যান্ট পরলে তো তুই আধুনিক সাংবাদিক হতে পারবি? তুই যদি এত ভালো সাংবাদিক হইতি তাহলে বেটা আল জাজিরা, বিবিসি, সিএনএন, ফক্স নিউজ, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এসবে কাজ করতি। তোকে বেল নেই, তোরা কচুর সাংবাদিক।
তো ওদেরকে আমরা মূল্যায়ন করে ভুল করেছি। যাই হোক, ডক্টর ইউনূসের যে সুন্দর সাবলীল আগামী দিনের জন্য এগিয়ে যাচ্ছেন, সেখানে তারেক রহমানের অবদান থাকবে না। তবে হ্যাঁ, দিন 10 পরে বিএনপি আবার ঘোষণা দিবে এই নির্বাচন চাওয়ার কোনো কৃতিত্ব জামায়াতের নাই। এখন যেমন বলছে জুলাই আন্দোলনে জামায়াতের কোনো ভূমিকা নেই, আবার বলছে হাসিনার 17 বছরে জামায়াতের কোনো আন্দোলনের ভূমিকা নাই। নিজেদের ব্যর্থতা, চুরি, চামারি, হাকানি, বাটপারি ঢাকার জন্য এরা কত কথা বলে। আপনার যারা বাম করে, আমার চোখ বন্ধ করে আমি দেখছি এরা সব বাটপার, মিথ্যাবাদী, আর ঘৃণার স্প্রেড করে, হেট স্প্রেড করে, তারা ঘৃণা ছড়ায়। আপনি মেঘ মোল্লার বসুকে দেখেন, এক চরিত্র না? মির্জা ফখরুল সেম চরিত্র না? এরপরে আপনার এম আকাশ সেম চরিত্র না? আনু মোহাম্মদ না কানা মোহাম্মদ এক সেম চরিত্র না? এবার বলি প্রথম আলোর কথা, সেম চরিত্র না? মিথ্যা অপতথ্য ছড়াইয়া তারা মানে নানান রকম হসপস মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এত মিথ্যুক পত্রিকা হইতে পারে, এটা খুবই আশ্চর্য। বাংলাদেশে 20 কোটি মানুষ বলে, এদেশে 100 বছরের পুরানা কোনো পত্রিকা নাই। আপনি আশ্চর্য হবেন, শ্রীলঙ্কাতে 100 বছরের পুরানা পত্রিকা আছে, মানে এটা স্টার্ট হয়েছে 100 বছর আগে। মিয়ানমারে আছে, আপনার নেপালে আছে দ্য থান্ডার, ঠিক আছে? আপনার মিয়ানমারে আছে ইরাবতী, বিশ্বখ্যাত ইরাবতী পত্রিকা, কিন্তু বিশ্বখ্যাত। বাংলাদেশে আছে, এটা আসে 20-22 বছর থাকে, টাকা পয়সা বানায়। এই বাটপারগুলা, এই যে প্রথম আলো, এরা পয়সা বানানোর জন্য এগুলা করতেছে। এরা রাজনীতিবিদ, এরা সাংবাদিক না। প্রথম আলোতে যারা চাকরি করে এরা কেউ সাংবাদিক না, এরা সব রাজনীতিবিদ, সবার রাজনীতির ব্যাকগ্রাউন্ড আছে। সম্পাদক তো ছাত্র ইউনিয়নের সভাপতি ছিল, বুঝছেন আপনি? এই যে মেঘ মোল্লার বসু যেরকম, এরকম ছাত্র ইউনিয়নের, তো মেঘ মোল্লার বসু যেরকম রাজনীতিবিদ হিসেবে মিথ্যা কথা বলে, মেঘ মোল্লার বসুরে যদি আপনি এখন প্রথম আলোতে চাকরি দেন, সে কি ইসলামের বিরুদ্ধে বলবে না? প্রথম আলোর বিরুদ্ধে বলবে না? জামায়াত ইসলামের বিরুদ্ধে বলবে না? সকল ইসলামের বিরুদ্ধে সে বলবে। বাংলাদেশের বিদ্যমান মূলধারার মানুষের মন মানসিকতার বিরুদ্ধে এরা কাজ করবে। তো যাই হোক, বিএনপি এখন সেই পথে চলে গিয়েছে। বিদ্যমান মানুষের মন মানসিকতার সাথে এরা নাই। এরা যেই বাউল আমার আল্লাহ তাআলাকে নিয়ে গালি দেয়, কোরআন শরীফ নিয়ে সে তাচ্ছিল্য করে কথা বলে, সেই বাউলকে নিয়ে তারা প্রোগ্রাম করে। আওয়ামী লীগ খুনি, ফ্যাসিস্ট, আবার তার মুক্তি চায়। কি আজব না ব্যাপারটা? সে যে গালি দিছে, এই গালিকে বিএনপি অনুমোদন দিল, কাজী জেসিনরা অনুমোদন দিল, খালেদ মহিউদ্দিনরা অনুমোদন দিল। এখন তো কাজী জেসিন, খালেদ মহিউদ্দিনদের, নিকোলদেরকে গালি দেওয়া জায়েজ হয়ে গিয়েছে। যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।